জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের জীবনের সাথে এই কথাটা আমরা ওতপ্রোতভাবে মিলিয়ে নিয়ে কজন বলুন তো মানুষের পাশে থাকতে পারি, মানুষের কল্যাণে থাকতে পারি? কিন্তু বহু মানুষই থাকি, আর তাদের মধ্যে একজন হচ্ছে অভিনেত্রী সপ্তমিতা বোস। বহুদিন ধরে এক মহামানবিক কর্মকাণ্ডে শিশুদের নিয়ে মেতে উঠেছে সে। প্রতি বছর বড়দিনের মরশুমে পথশিশু এবং অন্যান্য শিশুদের নিয়ে মেতে ওঠে সে আনন্দ অনুষ্ঠানে। প্রতি বছর শিশুদের চকলেট বিতরণ, কম্বল বিতরণ, স্কুল ব্যাগ বিতরণ শুধু নয়, তাদের নিয়ে সাংস্কৃতিক ও নানা রকম আনন্দ অনুষ্ঠান করে শিশুদের একটি দিন সত্যি সত্যি বড়দিন ও রঙিন দিন করে তোলেন সপ্তমিতা। সমাজের বিশিষ্ট গুণী ব্যক্তিদের দেওয়া হয় সংবর্ধনা। থাকেন মাননীয় মন্ত্রী অরূপ রায় ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট গুণী ও সম্মানীয় ব্যক্তিরা। অতিথি হিসেবে তাদের আমন্ত্রণ ও সম্মান জ্ঞাপন করেন সপ্তমিতা ও পিন্টু অর্থাৎ সঞ্জয়। এই বছর অর্থাৎ 2024-এর 29শে ডিসেম্বরও সপ্তমিতা আয়োজন করেছিল সুন্দর এক অনুষ্ঠানের। এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে কাজ করছে, খুব ভালো কাজ করছে। শিশুরা মেতে উঠেছিল সেই আনন্দ অনুষ্ঠানে। নাচ গান আবৃত্তির সাথে থাকে কুইজ প্রতিযোগিতা এবং সঠিক উত্তরদাতা সমস্ত শিশুদের থাকে সঙ্গে সঙ্গে প্রাইজ দেওয়ার ব্যবস্থা। বলা বাহুল্য, এই কুইজ কন্টেস্ট বেশ জমে ওঠে। বিপুল জনসমাগমে শিশুদের আনন্দ মুখর উজ্জ্বল কলরব উপস্থিতিতে সপ্তমিতার সুন্দর উপস্থাপনায় ও গুণীজনের সগৌরব উপস্থিতিতে ফুটপাথের যিশু অনুষ্ঠানটা প্রতি বছরই এক আলাদা সুন্দর মাত্রা নেয়। ফুটপাথের যিশু একটা অসাধারণ
সুন্দর নাম। সবার প্রথমে জিজ্ঞেস করবো এই নামটা কে দিয়েছেন, এই নামটা কার মনে এলো? আজ থেকে 15 বছর আগে যখন আমরা ফুটপাতের দৃশ্য শুরু করি, সে বছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমার পরিচালিত এবং আমার লেখা একটা ছবি রিলিজ করি আমি। সেটার নাম ছিল ফুটপাতের যিশু। তো খুবই প্রশংসা পায়। তো সেই থেকেই মনে হয় তখন আমি পথশিশুদের নিয়েই কাজটা করি এবং ওদের জীবনে নিয়ে আমার এই গল্পটা ছিল। তখন কাজ করতে করতে কোথায় একটা মনের মধ্যে স্ট্রাইক করলো যে এদের জন্য তো সত্যি কিছু করা যায়। তো সেখান থেকে এই ফুটপাতের যিশুর নামকরণ। ফুটপাতের যিশু অনুষ্ঠান একটা মহান সামাজিক কর্মযজ্ঞ, যাতে সামিল হতে পেরে আমরা ধন্য, এবং আমাদের মাননীয় মন্ত্রী অরূপ রায় থেকে শুরু করে আরো বিশিষ্ট জ্ঞানী গুণীজন, সপ্তমিতা, অভিনেত্রী সপ্তমিতা, সমাজসেবী সপ্তমিতা এবং একজন প্রকৃত মানুষ সপ্তমিতার পাশে রয়েছে। এই ফুটপাতের যিশুর কর্মধারা কিভাবে এগিয়ে যাচ্ছে যদি তুমি একটু বলো। প্রথমে তো আমরা নিজেরাই শুরু করেছিলাম, তারপর একে একে আমাদের সঙ্গে মানুষের যোগদান করে। যেমন আমার পাশে রয়েছে বন্ধন বন্ধন এন্টারপ্রাইজের কর্ণধার চন্দ্রনাথ রায় মহাশয়। এখানে রয়েছে দাদা মলয় বোস, অলোক দা, রবীন দা, সঞ্জয়, ওইদিকে রয়েছে বিজেদা, আর এইভাবে বিশ্বনাথ দা রয়েছেন রেড রোজে। তো এইভাবে মানুষ পাশে এসে যোগ করেন, আমাদের সাথে কাজে হাত মেলান। তো সেইভাবেই এগিয়ে যাওয়া। ফুটপাতের যিশু এতে এগোবেই, শিশু চারাগাছ থেকে ক্রমশ মহিরুহের দিকে যাচ্ছে, সেটা দেখতেই পাচ্ছি। তবু বলবো তোমার পরবর্তী পরিকল্পনা কি? পরবর্তী পরিকল্পনা আমরা চাইছি একটা হেলথ ক্যাম্প করার। মানে ধরুন বাচ্চারা রয়েছে, তো এদের তো নানা রকম মানে অসুখ বিসুখ হতেই থাকে, তো প্রপার ট্রিটমেন্টটা হয় না। তো আমি চাই যে একটা প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে, যাতে ওদের মানে ধরুন হেপাটাইটিস বি বা এই টাইপের কোনো ভ্যাকসিন দেওয়া যায় কিনা। তো আমাদের পরবর্তী পদক্ষেপ সেটা নিয়েই আমরা এগোচ্ছি। ফুটপাতের যিশুরা সত্যি করেই তোমাদের ভালোবাসা, স্নেহ, মানবিকতার ছত্রছায়ায় বেড়ে উঠুক। যেসব জ্ঞানী গুণী মানবিক সম্পর্ক মানুষরা রয়েছেন, তাদের ভালোবাসা আশীর্বাদের হাত থাকবে, আর স্বয়ং ঈশ্বরের আশীর্বাদের হাত রয়েছে, ছিল, থাকবে তোমাদের ওপর। এই শুভকামনা জানিয়ে আজকে এখান থেকে বিদায়। আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ শিল্পী চক্রবর্তী মহাশয়কে, তার চ্যানেলের জন্য আমাদের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা। আরো বড় হোক, আরো ব্যাপ্তি হোক, আর মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক আমাদের অভিনেত্রী, পরিচালক শিল্পী চক্রবর্তীর এই চ্যানেলটি। অভিনেত্রী সপ্তমিতা এভাবেই শিশুদের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে, তাদের হৃদয়ে আনন্দ দিয়ে, গুণীজনদের সম্মান নিয়ে এবং তাদের সকলকে একসাথে পাশে নিয়ে প্রতি বছর এক মহামানবিক উদ্দেশ্যে ফুটপাথের যিশু অনুষ্ঠানটা করে চলেছে। আর সেই মহান কর্মযজ্ঞে সামিল হচ্ছে সমাজের সকল সাধারণ ব্যক্তি ও গুণীজন, সকল সুস্থ চেতনা সম্পন্ন মানুষেরা। সার্থক হয়ে উঠছে বড়দিন। এই বছর 29শে ডিসেম্বরের অনুষ্ঠানে বাচ্চাদের শুধু কেক, চকলেট, কম্বল বা পড়ার সামগ্রী বিতরণ নয়, তাদের দুপুরে খাওয়ানোর ঢালাও ব্যবস্থাও করা হয়েছে। ফুটপাথের যিশুর প্রতিষ্ঠাতা ও একজন নিরলস কর্মী হচ্ছে সঞ্জয় ঘোষ, যার অবদান কোনোভাবেই অস্বীকার করা যায় না। সপ্তমিতা সঞ্জয়ের স্নেহ ছায়ায় এভাবেই বেঁচে থাকুক সকল শিশু যিশুর হাসি। সমাজের সকল মানবিক ব্যক্তিদের সহযোগিতায় চারাগাছ থেকে মহিরুহে পরিণত হোক ফুটপাথের যিশু। এভাবেই হোক জীব সেবা, প্রকৃত ঈশ্বর সাধনা।